গত সোমবার ঠিক এই ভবনেই বিমান সরাসরি ঢুকে পড়ে এবং এখানে অন্তত 3 থেকে 4টা রুম ব্যাপক হারে অগ্নিদগ্ধ হয় এবং এখানে বলা হচ্ছে যে এখানে যারা শিক্ষার্থী ছিল তাদের সবাই মারা গিয়েছে, কিন্তু এর সঠিক সংখ্যা কত সেটি নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা। তবে এখন পর্যন্ত আইএসপিআরের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতেও বিশ্বাস করতে নারাজ এখানে যারা প্রত্যক্ষদর্শী। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ভয়াবহ চিত্র দেখে কেঁদেছে গোটা দেশের মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানের জেট ফুয়েল ছড়িয়ে পড়ায় ভবনের বেশ কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। মুহূর্তে দগ্ধ হন ক্লাসে থাকা কোমলমতি শিশু, শিক্ষার্থী, শিক্ষক। ওই দিন দগ্ধদের বাঁচাতে এগিয়ে আসেন অনেকেই। ভয়ঙ্কর সেই দৃশ্য যেন কিছুতেই ভুলতে পারছেন না তারা। আমার এক ছোট ভাই মারা গেছে, নাম তানবীর। ও আমার সাথে প্রত্যেকদিন ক্রিকেট খেলতো। আমার প্রত্যেকদিন এসে বলতো, ভাইয়া চলো ক্রিকেট খেলতে যায়, চলো ক্রিকেট খেলতে যায়। ওর নিজের লাশটা ভাই আমি নিজের হাত দিয়ে নিচ্ছি। মুখ দেখা যায় না, হাত গলে গলে পড়তেছে। গার্জেন তো অনেক গার্জেন আসছে, বাইরের মানুষ আসছে। বাইরের মানুষ আর গার্জেন যদি না আসতো তাহলে অনেকজনকে বাঁচানো যেত। মাঠে যে স্টুডেন্ট ছিল ওদের উপরে ছিটকে গেছে জিনিসগুলা, আগুন ছিটকে গেছে। দুদিন পেরিয়ে গেলেও বিমান বিধ্বস্ত হওয়ার স্থান এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষ। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে দর্শনার্থীদের মধ্যে রয়েছে নানা গুঞ্জন। অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যে দ্বিধা বিভক্ত তারা। যেই 2 ক্লাসে বিমান বিস্ফোরণ, সেই 2 ক্লাসে ক্যাপাসিটি ছিল কমপক্ষে 30 থেকে 40 জন ছাত্রছাত্রী রাখার। এই 2 ক্লাসে যদি পুরোটা বিস্ফোরণ হয়ে যেত, কমপক্ষে 40 জন করে তো প্রতি 2 ক্লাসে মারা গেছে, অর্থাৎ 80 জন তো মারা গেছে। আর আশেপাশে বিস্ফোরণের কারণে আরও ছাত্রছাত্রী মারা গেছে। যে যারা অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করেছে তার সংখ্যাটা তো আসলে টোটাল সংখ্যাটা তারা পাচ্ছে না পাওয়াতে গার্জিয়ানরা খুবই ফেড আপ হয়ে এই কাজগুলো করছে। মিডিয়ার উচিত হচ্ছে অথেন্টিক যে ইনফরমেশনগুলো কোত্থেকে পাবেন, এটা হচ্ছে যেমন এই বাচ্চার সংখ্যাটা আপনি কোত্থেকে পাবেন, সংখ্যাটা পাবেন হচ্ছে একমাত্র স্কুল কর্তৃপক্ষ আপনাকে বলতে পারবে। দে হ্যাভ রেজিস্টার। যার রেশ দেখা যায় ঘটনার একদিন পর গত মঙ্গলবার। ঘটনাস্থলে আসা দর্শনার্থীরা সেনাবাহিনী ও গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন। লাঠিসোঁটা নিয়ে হামলা করেন কেউ। এদিন পরিদর্শনে আসা 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। 8 ঘন্টা পর কড়া নিরাপত্তায় মাইলস্টোন স্কুল ছাড়েন তারা। এইটুকু সিচুয়েশনের পরে পলিটিক্যাল জিনিস যে আসতেছে, অ্যাট্রাক্ট হচ্ছে, এটাই অনেক ডিসরেসপেক্টফুল যারা মারা গেছে, যারা শেমফুল তাদের জন্য। তারা বলতেছিল যে এখনই মেনে নিতে হবে, তথ্য এখনই প্রকাশ করতে হবে, এক ধরনের ফোর্স যেটাকে বলে সেটাই করার চেষ্টা করছে। কিন্তু শিক্ষার্থীরা ভিতরে দেখলাম আশপাশের অনেক কলেজের শিক্ষার্থীও আসছে। তা আমরা কিছু শিক্ষার্থীকে দেখছিলাম যে অ্যাগ্রেসিভ মুড তাদের, মানে তারা আসছেই, আমার কাছে মনে হচ্ছে তারা আসছে এখানে এক ধরনের ঝামেলা পাকানোর জন্য কয়েকজন। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম আমাদেরকে কথ্য ভাষায় গালিগালাজ করছিল। তারা আমাদেরকে বলার চেষ্টা করছিল নিহত সংখ্যা 150 বা 200, সেটা আমরা কেন বলছি না, আমাদেরকে গালিগালাজ করা হচ্ছে। তো আমরা কয়েকজন ব্যক্তিকে দেখলাম যাদের গলায় আইডি কার্ড আছে, বাট আমার কাছে মনে হয়েছে আসলে দে আর নট এ স্টুডেন্ট। গণমাধ্যমের উপর কেন এই হামলা, এমন প্রশ্নের উত্তরে বিক্ষুব্ধদের অভিযোগ, মৃতের সঠিক তথ্য দিচ্ছে না গণমাধ্যম। দাবি করেন এ ঘটনায় অন্তত 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। তবে মারামারির উস্কানিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু কর্মী জড়িত বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। বিভিন্ন কলেজের আবার বড় একটু বয়স্ক মানুষও ঢুকছে, তারা ছাত্রদেরকে খেপা দিছে, তারপর ছাত্রদেরটাকে নিয়ে করছে আর কি। বহিরাগত মানুষ এসে গাড়ি ভাঙচুর করছে, আমাদের বিল্ডিং ভাঙচুর করছে। ওদের চাওয়া হচ্ছে উপদেষ্টারা পদত্যাগ করবে, উপদেষ্টাদের মারবে, ওনাদের চাওয়া হচ্ছে এটা, কিন্তু আমরা তো এটা চাই না। আমাদের স্টুডেন্টের উপরে লাঠি চার্জ করছে, বহিরাগমন কিছু মানুষ তাদের উপরে হামলা করে, কিন্তু আমাদের কলেজ থেকে কেউ তাদের হামলা করেনি। অবশেষে একটা পরিকল্পিত, তারা এই অপশনে ছিল যে খালি একটু সুযোগ পাই আমরাই তখনই ঢুকে পড়বো। আদৌ এটা বলা ঠিক না, তারপরেও বলি সেটা হলো ডাইরেক্টলি আওয়ামী লীগ ডাইরেক্টলি এটাই করতেছে। এখানে থাকলে ছাত্রলীগ আছে, তারপর অনেক পলিটিক্সের আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন অন্তত 161 জন। বুধবার পর্যন্ত মারা যান 31 জন। বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 57 জন। এর মধ্যে 8 জন আইসিইউতে রয়েছেন। শঙ্কামুক্ত আছেন 15 জন। বিমান বিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটির এক সদস্য জানান, নিহত 31 জনের মধ্যে 22 জন শিক্ষার্থী, 2 শিক্ষক ও 2 জন অভিভাবক রয়েছেন। অনেক ফেক কিছু দেখতে পাই আমাদের, মানে
আমাদের বিভিন্ন টিচার বেঁচে আছে, আমরা কালকে রাতে গিয়েও কথা বলে আসছি, অথচ ফেসবুকে আসছে তারা মারা গেছে, বাচ্চা মারা গেছে। আমরা খুবই হতাশ এই বিষয়ে। আমাদের বাচ্চা রিপোর্টে আমাদের ছুটি হয়ে গেছে ভাই, বাচ্চারা বিল্ডিং এ ছিল না, খুব বেশি হলে 20 থেকে 22 জন ছিল, যাদের প্যারেন্টসরা আসে না নিয়ে আমরা তাদেরকে রাখি। অথচ দেখেন রিপোর্ট আসে 150 বাচ্চা মারা গেছে, 200। আমরা খুবই মানে এই পর্যন্ত এখন শুধু এগুলাই কাজ করেছি, খোঁজ নাই এরকম কিন্তু আমাদের কাছে এখনো আমার কাছে আসে নাই। আমার ছবি আসছে, অনেকগুলা জুতার ছবি আপনাদের ফেসবুকে দেখবেন, রক্তাক্ত জুতা। আমাদের মাইলস্টোনে কোনো বাচ্চাদের কোনোখানে সাদা জুতা নাই, আমাদের সব কালো জুতা। এগুলো আমাদের টিচাররাও অনেক সময় না জেনে না বুঝে, নতুন জয়েন করেছে, 2 দিন আগে জয়েন করেছে, কিংবা মানে বিভিন্ন টিকটক করে, ওরা এগুলো ভাইরাল করছে, মানে শেয়ার করছে, ভাইরাল না তো শেয়ার করছে। এগুলো সব নিয়ে এখন আমরা বসছি, তো আমাদের একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, ওখান থেকে আমরা সব মেসেজ আমরা প্ল্যানও করেছি, আমরা সব শেয়ার করব একদম মানে বাইরে প্রজেক্টরের মাধ্যমে। শতাধিক মৃত্যুর গুঞ্জনকে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন এই শিক্ষিকা। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।